মমতার পুলিশদের নিয়ে নানা অভিযোগ নানা সময় শোনা গেছে বিরোধী দলের তরফ থেকে। কখনো বলা হয়েছে তারা কাজ করেন না, কখনো বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে কাজ করেন, কখনো বলা হয়েছে তারা হাত পা গুটিয়ে বসে থাকেন। এবার আরও এক বিস্ফোরক অভিযোগ, মমতার পুলিশ নাকি নিজেদের কর্মীর উপরে আড়ি পাতার চেষ্টা করছে। মানে প্রত্যেকের তো একটা ব্যক্তিগত জীবন আছে, সেই ব্যক্তিগত জীবনেও কি এবার হাত দেবার চেষ্টা হচ্ছে? এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মমতা পুলিশ তাদের নিজেদের পুলিশ কর্মীদের উপরে আড়ি পাতার চেষ্টা করছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশ ফোর্সকে কিছু শৃঙ্খলা নিয়ম কানুন মেনে চলতে হয়, কিন্তু তার মানে এটা নয় যে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তাদের জানতে হবে। পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চেয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট। এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন আর তাতে লিখেছেন মমতা পুলিশ তাদের নিজেদের পুলিশ কর্মীদের উপরেই আড়ি পাতার চেষ্টা করছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশ ফোর্সকে কিছু শৃঙ্খলা নিয়ম কানুন মেনে চলতে হয়, কিন্তু তার মানে এটা নয় যে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তাদের জানাতে হবে। এই মেমো হাওড়া পুলিশ কমিশনারেট থেকে জারি করা হয়েছে। সমস্ত পুলিশ কর্মীদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এটা কেবলমাত্র বিভাগীয় স্বৈরাচারিতা নয়, এটা সাংবিধানিক অধিকারও ভঙ্গ করছে। পুলিশ তাদের ব্যক্তিগত সময় কি করছেন এটা পুলিশ বিভাগের দেখার কথা নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এটা বাক স্বাধীনতার একটা রূপ। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি পরামর্শ দেব, এমন অসাংবিধানিক নির্দেশকে মানবেন না। কেউ না মানলে যদি শাস্তির মুখে পড়তে হয় তবে আমি আইনি সহায়তা দেব, আপনি আমায় মেল করতে পারেন। এরপর নিজের মেল আইডি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই পোস্টটি আপনাদেরকে দেখালাম, আর সেই পোস্টে কিন্তু তিনি একটি মেমোর কপিও দিয়েছেন। এদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্টের উত্তরে নানা জনে নানা মতামত দিয়েছেন। হুগলির খানাকুলে এসে শুভেন্দু অধিকারী বলেন যে বন্যার দুর্গতরা কেন্দ্র সরকারের তরফে পাবেন 2.5 লক্ষ টাকার আফটার রিলিফ ফান্ড। তবে একই সঙ্গে তার অভিযোগ যে সেটার উপরেও তো পিসি স্টিকার লাগিয়ে দেয়। আমার বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা, কিন্তু আমি নিজের সাধ্যের মতো ত্রাণ নিয়ে এসেছি। ওদেরকে জিজ্ঞাসা করুন কেন ডিএম এসপিদের দেখা যাচ্ছে না। আমার ভাইরা এমএলএরা দিন রাত এক করে লোকের পাশে দাঁড়িয়েছে। আমি কলকাতার বড় বড় স্বেচ্ছাসেবী সংস্থা ভারত সেবাশ্রম, রেড ক্রস, লায়ন্স ক্লাব ইত্যাদিদের অনুরোধ করব সবাই যেন খানাকুল 1-2 পুরসুরা একটি বড় অংশ আরামবাগের বেশ কয়েকটি এলাকায় ত্রাণ নিয়ে আসেন। সবাই মিলে করলে হয়ে যাবে। খানাকুলে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। এবং কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এ। এটাও জানি না, কারণ ওটা তো স্টিকার লাগিয়ে দিবে, বলবে পিসি দিয়েছে। ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা, 2.5 লাখ টাকা করে পাবে, ওটাও তো স্টিকার লাগিয়ে কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। পানের বরজ, পোল্ট্রি, ফিশারি কিচ্ছু নেই। খানাকুল 1-2 পুরসুড়ার বড় অংশ, আরামবাগের পাট, গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে। বিক্ষোভ করে সাধারণ লোক কি করবে? পাশে দাঁড়াতে হবে। আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন। কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে, রোটারি, লায়ন্স, রেড ক্রস। তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুড়া, খানাকুল 1-2, আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন। সবাই মিলে করলে হয়ে যাবে।
প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে, এই বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না। গত 22 সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি, প্রি মনসুন কাজ হয় তারা সাধারণ মানুষের দাবিতে আপনারা আসছেন, কিন্তু যারা স্থানীয় যারা প্রশাসন ডিএম এসডিও এবং বিডিও ওদের জিজ্ঞেস করুন, আমাকে বলছেন কেন? আমার বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা। আমি আমার সাধ্যমতো ব্যবস্থা করে, আমার ভাইরা করছে কাজ, আমরা সাধ্যমতো করার জন্য এসেছি। এগুলো তো আমাদের করার কথা না, সরকারের করার কথা। সরকার তো নেই, সরকার নেই, সরকার মারা গেছে। সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই। এতটা ভয়াবহ প্রায় 10 বছর হয়নি, কিন্তু মানুষজনের কাছে বাঁধ পৌঁছাচ্ছে না। সরকার নেই, সরকার নেই, সরকার নেই। আজকেই দুজন মারা গেছে, আমি আসার আগেই এখানে নন্দনপুরে একজন মারা গেছে। সকালবেলা একটা বাচ্চা মারা গেছে। এখানে 5 হয়ে গেছে, ওখানে পুরসুরা 3 হয়ে গেছে, 8 হয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা, মানুষের জীবনই। সরকার নেই, মাইকিং নেই, সব গর্ত জল সমান হয়ে গেছে। লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল। কোনো ভূমিকা নেই। কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না, শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না, ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না, পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই। আমি কলকাতা ফিরে 5 লিটারের জার যতটা পারি আমার সাধ্যমতো তৈরি করে আমি পাঠাচ্ছি। আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে, তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে। কেন জল আনতে, পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে। এদের তো ওই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে। যাক, আমরা সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী করছি। প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে, দিন রাত জেগে পড়ে আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ 1000 তারপলিন কিনেছেন, আমি 800 পাঠিয়েছি। 1800 তারপলিন আমাদের পক্ষ থেকে 2000 তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া। খাওয়ারের প্যাকেট প্রায় 5-6 হাজার, চিড়ের প্যাকেট, গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে। আজকেও প্রায় আমরা 2000 খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম। মমতা পুলিশ তাদের নিজেদের পুলিশ কর্মীদের উপরে আড়ি পাতার চেষ্টা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশ ফোর্সকে কিছু শৃঙ্খলা নিয়মকানুন মেনে চলতে হয়, কিন্তু তার মানে এটা নয় যে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তাদের জানাতে হবে। মমতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্টটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তাতে লিখেছেন, মমতা পুলিশ তাদের নিজেদের পুলিশ কর্মীদের উপরে আড়ি পাতার চেষ্টা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পুলিশ ফোর্সকে কিছু শৃঙ্খলা নিয়মকানুন মেনে চলতে হয়, কিন্তু তার মানে এটা নয় যে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তাদের জানাতে হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।